জানি অনেকদিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি, আমি সেরকম কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তোমরা প্লিজ ভিডিওটাকে সিরিয়াসলি নিও না। প্রথমে তো আমাকে ঢুকতেই দিচ্ছিল না, কিছু না খেয়ে আছি। আমি কি ঢুকতে পারবো? ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। হ্যালো সবাইকে, আমি অনু। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। জানি অনেকদিন পর আমি ভিডিও আপলোড করছি, আমি সেরকম কন্টিনিউ করতে পারছি না একটা প্রবলেমের কারণে। আমাকে তোমরা অনেকে কমেন্ট করে বলছে, এমনকি একজনের সাথে সেদিন আমার দেখা হয়েছিল, সেও পর্যন্ত বলছে যে দিদি তোমার চ্যানেলে এত কম কম ভিডিও কেন আসছে। তো আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি আবার ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তো রিসেন্ট আমি আমার ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, যে একটা পোল দিয়েছিলাম, সেখানে যেটাই বেশি ভোট হবে আমি সেই ভিডিওটাই করব। তো তোমরা পাবলিক রিয়াকশনে বেশি ভোট করেছো, মানে কেন পাবলিক রিয়াকশন দেখতে? আগে পাবলিক রিয়াকশনটা কি দেখতে তোমাদের খুব ভালো লেগেছিল? পাবলিক রিয়াকশনে বেশি ভোট করেছো, তাই ভাবলাম আজকে সেরকমই কিছু একটা ভিডিও করেছো। আজকের ভিডিওটা ঠিক পাবলিক রিয়াকশন না, আজকের ভিডিওটা হবে মানে ঠিক কি বলবো, সোশ্যাল এক্সপেরিমেন্ট বলতে পারো তোমরা। আমি বলে দিই যে যারা আমার ইনস্টাগ্রামটা জানো না, এই যে আমার ইনস্টাগ্রাম, যাও ফলো করে দাও। আর এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজেও আসতে চলেছে। আর ফেসবুক পেজটা যারা জানো না, এই যে আমার ফেসবুক পেজ, যাও গিয়ে ফলো করে দাও। তো আজকের ভিডিওটায় আমি সাজতে চলেছি গরিব। আমি জানি যে অসহায় মানুষরা ঠিক কিভাবে এক একটা দিন কষ্ট করে, তো আমি তাদের জায়গাটা আমি কখনোই তুলে ধরে বোঝাতে পারবো না, কিন্তু আমি শুধু তোমাদেরকে দেখাতে চাইছি যে আজও কি এরকম কোনো মানুষ আছে যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় বা সাহায্য করে। আমি শুধু সেইটুকুনি দেখাতে চাইছি। এই ভিডিওটা শুধুমাত্র সোশ্যাল এক্সপেরিমেন্টের জন্য। তোমরা প্লিজ ভিডিওটাকে সিরিয়াসলি নিও না, তোমরা দেখো, আমার মনে হয় ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই, যার নাম 1xBet। এখানে ক্রিকেট, ফুটবল, লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আরো অনেক গেম পেয়ে যাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21। আরো ইন্টারেস্টিং গেম খেলে খুব সহজেই উপার্জন করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমোকোড অনু9 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 33,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি পেটিএম, ব্যাংক কিংবা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে দেরি কিসের? আমার ডেসক্রিপশন বক্সে লিংক প্রোমোকোড পিন করা আছে, প্রোমোকোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। এটা আমাকে কি লাগছে? যাই হোক, যাই লাগুক না কেন, আমি চেষ্টা করেছি সাজার। তো গাইস, সেজে তো আমি নিয়েছি, তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার তো ভয় কিরকম গলাটা শুকিয়ে যাচ্ছে। আর ওই দেখো পাশে যিনি বসে আছে, সে আজকে আমার ক্যামেরা করে দেবে, মানে আমার দিদি। বাপরে, ওদেরকে দেখো টোটোর মধ্যে উকি মেরে দেখছে। আবারও থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা এরকমই পাশে থাকো, আমি জানি তোমরা পাশে থাকলে আমি ঠিক একদিন এগিয়ে যাব। স্টেশনের কাছাকাছি প্রায় চলেই এসেছি। ওই দেখো, ব্রিজ থেকে নামতেই এই বনুগুলোর সাথে দেখা হয়ে গেছিল, আর ওদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। প্রথমে ভাবলাম যাই মিষ্টির দোকানে যাই, আরে মিষ্টির দোকানে যেতে না যেতেই দেখো কি হলো। দাও একটা, দাও না আগে। একটা তো মিষ্টিই চেয়েছি বাবা, তার জন্য এরকম করছে। আর 6 টাকার কমে মিষ্টি নেই? হ্যাঁ খাবি? হ্যাঁ খাবি? একটা দিন যাইটা 6 টাকা নে, ঠিক আছে। হলো তো? এই কাকিমাকে যখন বললাম যে ভিডিও হচ্ছে, তখন শুধু কাকিমার রিয়াকশনটা দেখো। হ্যাঁ, আরো একটা কথা, উনি আমাকে যে টাকাটা দিয়ে মিষ্টি খাইছিল, আমি কিন্তু সেই টাকাটা ওনাকে শেষে দিয়ে দিয়েছিলাম। এই দেখো, আখের রস খাবো বলে যাচ্ছিলাম, আর কাকুকে শুধু দেখো। পয়সা নেই বলার পরেও কাকু হাসছে কেন? পয়সা আনিনি, কিন্তু পয়সা ছাড়াই। ওনার ব্যবহারটা আমার এতটাই ভালো লেগেছিল যে তোমাদেরকে না দেখে আমি থাকতে পারলাম না। ভিডিও করছিলাম আসলে। কত করে এটা? এটা 10 টাকা। কাকুকে আমি আগে থেকে টাকা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি শুধু দেখছিলাম, কারণ অনেকে আছে তারই পিছনে যা 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 করছে। বিশাল ঠান্ডা লাগছে, বিশ্বাস করো। আমার এতটাই ঠান্ডা লাগছিল, আর সামনেই সেই সময় দেখতে পেলাম কতগুলো চাদর। এই চাদরটা কত? কোনটা? এটা 350 টাকা, এটা 300 টাকা। ঠান্ডা লাগছে, কিছু তো আনি।
ঠান্ডা লাগছে। যেখানে একটু খাবার চাইতে যাচ্ছি সেখানেই কেমন একটা ব্যবহার করে ভাগিয়ে দিচ্ছে। আচ্ছা তোমরাই বলো, একটা ফুচকা খেয়ে কি কারোর পেট ভরে? একটা দিব। একটা কি পেট ভরবে না। কিছু না খেয়ে আছি, কিছু না খেয়ে আছি। আমি কি করতে পারি মা? আছি আমি কি করতে পারি মা? তোমাকে বললাম আমি একটা দিতে পারি। ফুচকা খাবে? বলেছিলাম 10 বা 20 টাকার একটা কানের কিনে দিতে, কিন্তু কি আর বলবো। একটা কানের কিনে দেবে? কানের একটা 10 টাকার 20 টাকার কানের। খুব খিদে পেয়েছে। যাই বলো, সবাই মুখ ঘুরিয়ে চলে গেলেও এই দাদু কিন্তু খুব ভালো। না 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 না। সাহসটা একবার দেখো আমার। আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে সোজা শপিং মল। যাচ্ছি তো ঠিকই, কিন্তু যাওয়ার পর জানি না কি হবে। যেটা হবে তোমরা দেখতেই পাবে। ওই দেখো, আমি ঢোকার চেষ্টা করছি কিন্তু ঢুকতে ভয় লাগছে। তুমি কি ঢুকতে পারবো? এই দিদিটাকে দেখতে পাচ্ছ, এই দিদিটা সত্যি অনেক ভালো ছিল। আমাকে যখন ঢুকতে দেওয়া হচ্ছিল না তখন বেচারা বলছিল মেয়েটাকে দেখে খুব মায়া লাগছে, ওই জন্য বারবার কথা বলার চেষ্টা করছে সবার সাথে যাতে আমাকে ঢুকতে দেয়। দেখবো। আর এই দেখো, শেষমেশ আমাকে ঢুকতেও দিয়েছে শপিং মলে। আমি বুঝতে পারছি না আমি এখন কি বলবো বা কি করব। সবাই অবাক হয়ে দেখছে আর ভাবছে যে এই শপিং মলে কি করছে। আরে না না, আমি জানি আমাকে চোরের মতো দেখতে লাগলেও আমি এখানে চুরি করতে আসিনি। আমি শুধু এখানে জামা কাপড়গুলো দেখতে এসেছিলাম। গাইস, প্রথমে তো আমাকে ঢুকতেই দিচ্ছিল না। সিকিউরিটি যে দিদিটা দাঁড়িয়ে ছিল উনি বলছে আমার না ওকে দেখে খুব মায়া লাগছে, ওকে একটু ঢুকতে দাও। তাও শেষমেশ ঢুকে পড়েছি। বাবা, জামা কাপড়গুলো সত্যি কি সুন্দর। এনার কাজ দেখো, ইনি তো আবার কিনেও নিয়েছে দুখানা। আমার শরীরটা যেন এবার সত্যি খুব খারাপ লাগছে। আমরা এত ভালো জীবন কাটানোর পরও আমরা বলি আমাদের জীবনে এই কষ্ট ওই কষ্ট সেই কষ্ট, কিন্তু এদের মতো অসহায় মানুষের কথাগুলো একবার শুধু ভাব। তাদের মনেও হয়তো আমাদের মতো অনেক চাওয়া পাওয়া ইচ্ছে থাকে, কিন্তু তারা শুধু কয়েকটা টাকার কারণে সেগুলো কিছুই পূরণ করতে পারে না। আর আমি হেলে দুলে এটা কোথায় যাচ্ছি? আমার মাথাটা পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি এখন সোজা চলে যাচ্ছি রাজ কেবিনের দিকে। আমার এতটাই খারাপ লাগছিল যে কি বলবো। ভিডিওটা করে আসার পর দেখছি যে ভিডিওতে সাউন্ডই নেই। যাই হোক, আমি বলছিলাম যে এখানে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, আমি কিছু খেয়ে নি, আমাকে কিছু খেতে দিতে। কিন্তু উনি বলছিলেন যে কি চাই, কি দাবি, টাকা আছে, টাকা না থাকলে তো এখানে আসা যাবে না। কিন্তু এই জেঠু এসে আমার সাথে এত ভালো ব্যবহার করেছিল বোঝানোর মতো না। শুধু ভয়েসটা এখানে নেই বলে আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না। আমার ভীষণ খারাপ লাগছে, তার জন্য অনেক সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। এই দেখো, শেষে উনি আবার আমাকে একটা ভেজিটেবলের চপও দিয়েছিল। শেষে আমি বলে দিয়েছিলাম যে ভিডিও হচ্ছিল, আর ওনাকে আমি টাকাটা দিতেও চাইছিলাম কিন্তু উনি নিতেই চাইছিলেন না। বলছিল যে এটা ভালোবেসে নাকি আমাকে দিয়েছে। এটা কি আমার জন্য পুরো ফ্রি? এটা কি ভালোবেসে দিলে? হ্যাঁ, ভালোবেসে। থ্যাংক ইউ, টাটা। আমি বলতে চাই একটা কথা। আমি ভাবতাম যে বোধহয় এর কোনো মানে ভীতু মাল, ঠিক আছে, কোনো সাহস নেই। কিন্তু আজকে আমি ভাবছি এর জায়গায় দাঁড়িয়ে যে আমি এর থেকে বয়সে বড় হয়েও আবার সিরিয়াসলিও বলছি, এর যা সাহস দেখে আমি নিজেই ভয় পাচ্ছিলাম। কিন্তু একবার যে জিনিসটা তুমি করবে সেই জিনিসটা আমাদের ঢুকে গেলে সত্যি আর ভয় লাগে না শেষে। কিন্তু খুব জল তেষ্টা পেয়ে গেছিল, তাই জল টল খেয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। এখানটা
তোর কি ভগবান, এই অন্ধকারটা আমি দেখছি, তোর এখানে ভয় লাগতো না আসতে একা একা? তো রিসেন্ট ওখানে একটা আলো দিয়েছে, আমি যখন এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি তখন একটা আলো ছিল না, একা একা এখান থেকে যেতাম, একা একা আসতাম। A few moments later. বেশ আমি বাড়ি চলে এসেছি, তো চলো, ভীষণ টায়ার্ড লাগছে আমার, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি। ভিডিওটা থেকে একটা জিনিস তো খুব ভালো করে আমি বুঝতে পেরেছি, আজকে যে ভিডিওটা আমি করেছি আমি সত্যি তাদের জায়গাটা বুঝতে পেরেছি তারা ঠিক কতটা কষ্ট করে, আমি একটা দিনে সেটাকে খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছি। এই ভিডিওটা করার পর আমি একটা জিনিস মাথার মধ্যে গেঁথে নিয়েছি যে যদি আমি কোনো দিন ওপরে উঠতে পারি, এগিয়ে যেতে পারি, যদি তোমরা পাশে থাকো আর আমার ইউটিউব ফ্যামিলিটা যদি অনেকটা বড় হয়ে যায়, আমি নিশ্চয়ই তাদের পাশে থাকবো, আমার যতটা সামর্থ্য হবে আমি ততটা দিয়ে তাদের পাশে থাকবো। কারণ আমার সত্যি আজকে খারাপ লেগেছে, সত্যি অনেক খারাপ লেগেছে যে অনেকে পাশে ছিল আর অনেকের ব্যবহারটা ঠিক কিরকম ছিল। তোমাদের কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমাদের কাছে যদি কোনো অসহায় মানুষ চায়, কোনো সাহায্য চাইতে, তোমরা প্লিজ না করো না, তোমরাও তাদের পাশে থেকো। আমি জানি তোমরা যদি আমার পাশে থাকো আমি একদিন ঠিক এগিয়ে যাবো, আমি আমার এই মনের ইচ্ছেটা একদিন পূরণ করবোই করবো। চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।